প্রিয় দর্শক, আজকের রেসিপি চিকেন কাবাব। তো চলুন দেখে নেওয়া যাক কত সহজে এই চিকেন কাবাব বানানো যায়। তো তার জন্য লাগবে খানিকটা চিকেনের টুকরো, আর এটা অবশ্যই চিকেনের বুকের পিসটা নিতে হবে, হাড় ছাড়া, দিয়ে ছোট ছোট টুকরো করে এটাকে একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এটা আমরা ছুরি পাটায় রেখে যেভাবে কুচিয়ে নেওয়া হয় সেভাবে ভালো করে কুচিয়ে নেওয়া যেতে পারে, অথবা থুড়ে থুড়ে ভালো করে নোড়া দিয়ে শিলপাটাতে এটাকে পেস্ট করা যেতে পারে। আর সবচেয়ে ভালো হয় ফাইন পেস্টের প্রয়োজন হয়, সেজন্য এটা মিক্সি জারের মধ্যে কুটে নেওয়াটাই সবথেকে ভালো। তো আমি এটা মিক্সির মধ্যে কুটে নিয়েছি। আমি 300 গ্রাম মতো চিকেনের ব্রেস্ট নিয়েছিলাম, হাড় বাদ দিয়ে এটাকে আমি ভালো করে পিষে নিয়েছি। এখন এর মধ্যে প্রয়োজন মতো নুন আর সব মশলা একসাথে দিয়ে এটাকে চটকে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। দিলাম চিকেন মশলা, এবার দেব আদা রসুনের পেস্ট, দুটো মিলিয়ে আমি এটা দিলাম 2 চামচ মতো দিয়ে নিলাম আদা আর রসুন, আর অল্প দুটো মতো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এখন দিলাম অল্প পরিমাণ নুন, আর প্রথমে দিয়েছিলাম অল্প একটু 2-4 দানা মতো চিনি। দিলাম 1 চামচ গোলমরিচ। এখন এবার একটু বেশি করে তেল দিয়ে নেব। অবশ্যই এটা সরষের তেল হতে হবে। সরষের তেলের ঝাঁঝটা এই কাবাবের সাথে একটা সুন্দর কম্বিনেশন তৈরি করে, সেজন্য সরষের তেলটাই লাগবে। এখন এর মধ্যে দিয়ে নিলাম হলুদ 1 চামচ মতো, দিয়ে নিলাম ঝালও মানে নিজের টেস্ট অনুযায়ী ঝাল 1 চামচ দিয়ে নিলাম। কাবাব অবশ্যই একটু ঝাল ঝাল ভালো লাগবে, তাই একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে নিলাম অল্প পরিমাণ ধনের গুঁড়ো, এরপরে এবার বেরেস্তা করে রাখা পেঁয়াজ খানিকটা 1 মুঠো মতো হাতে করে নিয়ে এইভাবে দিয়ে তারপরে ভালো করে এটাকে চটকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একবারে স্মুথ করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সমস্ত কুচি করে রেখেছি, এগুলো দিয়ে নেব। তবে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি বলে আমি আর কাঁচা পেঁয়াজ দিচ্ছি না। এই লঙ্কা আর ধনেপাতা কুচিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে চটকে মাখিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। কিমাটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এরকম রেডি করে নিয়েছি। এবার একটা স্টিকের মধ্যে এইভাবে কিমাটাকে জড়িয়ে নিয়ে সব কটা কাবাব আমি তৈরি করে নিচ্ছি। এবার একে একে আমি তাওয়ার মধ্যে এরকম অল্প পরিমাণ তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি। সব কটা কাবাব আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, আমি প্লেটের মধ্যে ডেকোরেট করে নিয়েছি। আর এই কাবাবের সাথে লেবু, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তিনটেই একদম লাগবে। কাবাব হয়ে গেছে। এইভাবেই বানিয়ে নেবেন, খুবই সহজে এই কাবাব বানানো যায়। যে কোনো কাবাব যদি ফাইন পেস্ট করে কিমা করে নেওয়া হয় তাহলে সেই কাবাব সহজেই বানানো যায়। খেতেও অত্যন্ত সুন্দর হয় এই কাবাব, খুবই সুন্দর হয়। তো দেখে নিলেন এত সহজ করেই কাবাব বানানো যায়। তো আপনারা এইভাবেই বানাবেন। আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।